এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিরে দেখা সেই 5 মে রাতে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে কি ঘটেছিল। গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে সরকার, বললেন ডাক্তার মঈন খান। উপজেলা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে, বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চান, ফিলিস্তিনি বিডিএস আন্দোলন কি। শ্রমিকদের সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে। ডামি উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বিরত রাখা দলের সিদ্ধান্ত, বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 11 বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল। 2013 সালে 5 মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজেপির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। কি ঘটেছিল সেই রাতে? শাপলা চত্বরের মঞ্চে চলছে হেফাজতে ইসলামের নেতাদের উত্তেজনাকর বক্তব্য। বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ওই এলাকার গুটগুটি অন্ধকার। অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ, র্যাব ও বিজেপির শত শত সদস্য প্রস্তুত হয়ে আছেন পল্টনের তুপখানা মোড়, ফকিরাপুল ও দিলকুশা এলাকায়। অবস্থানকারীদের সরে পড়ার জন্য খোলা রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা। এই চিত্র ছিল 2013 সালে 5 মে রাতে 1:15টায়। সংবাদ সংগ্রহের জন্য সে সময় আমি পৌঁছেছিলাম তুপখানা মোড়ে। সেখানে একটা ভুতুরে পরিবেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের কয়েকজন সাংবাদিকের দেখা পেয়ে তাদের দলে যুক্ত হলাম। এর আগে আমি নটরডেম কলেজ থেকে অল্প দূরত্বে ফকিরাপুল মোড় পর্যন্ত গিয়েছিলাম। সেখানেও একই পরিস্থিতি দেখতে পাই। আমাদের সাংবাদিকদের দলটি তুপখানা মোড়ে অপেক্ষায় থাকে। সেখানে যে কোনো সময় অভিযান শুরু হতে পারে সে প্রস্তুতি নিয়ে আছেন 3 স্তরের পুলিশ, র্যাব ও বিজেপির শত শত সদস্য। তুপখানা মোড়ে দেখা যায় রাত 1:30টার দিকে বিজেপি, র্যাব ও পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করেন। তারা প্রথমে হাতমাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলেন, কিন্তু মঞ্চ থেকে তখনও আসতে থাকে উত্তেজনাকর বক্তব্য। ঘণ্টা খানেক এভাবেই চলে। গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে সরকার, বললেন ডক্টর মঈন খান। গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। গণমাধ্যমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এসব বিষয় নিয়ে দেশে এখনো সংগ্রাম করতে হচ্ছে বলে উল্লেখ করেন মঈন খান। তিনি বলেন, জাতিসংঘের দলিল অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায়-দায়িত্ব সরকারের। কারণ হলো সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা যায় না, বাধা দেয় সরকার। বিএনপি নেতা মঈন খান বলেন, গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না। আজকে নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশে যে আদর্শের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত গণমাধ্যম। গণতন্ত্রকে রক্ষা করতে হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
উপজেলা নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবে বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। উপজেলা পরিষদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেছেন, গত 7 জানুয়ারি জাতীয় সংসদে ডামি নির্বাচনের মতো উপজেলা পরিষদের লোক দেখানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে। আজ দুপুরে ঢাকা মহানগর উত্তরের ও দক্ষিণ খান থানার 50 নম্বর ওয়ার্ডের মধ্য আজমপুরে দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। তিনি সেখানে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন। আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। আমিনুল হক বলেন, জনগণের মৌলিক অধিকারগুলোর মধ্যে মত প্রকাশের অধিকার এবং ভোটাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার এই অধিকার হরণ করেছে। গণবিপ্লব ছাড়া বর্তমান সরকারকে হটানো দুষ্কর বলে মন্তব্য করেন আমিনুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এই সরকারকে এভাবে আন্দোলন করে হটানো যাবে না। এই অবৈধ সরকার একদিকে রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, তেমনি জনগণকে তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতাকে ধরে রেখেছে। সরকারকে হটাতে হলে আমাদের গণবিপ্লব ঘটাতে হবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চান, ফিলিস্তিনি বিডিএস আন্দোলন কি? ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দ্রুত ছড়িয়েছে। এপ্রিলের শেষ নাগাদ কেবল যুক্তরাষ্ট্রেরই 4 শহরে বেশি বিক্ষোভ হয়েছে। একই রকমের বিক্ষোভের ঘটনা ঘটেছে প্রতিবেশী কানাডা আর পশ্চিমা জগতের অনেকই দেশেই। বিভিন্ন গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের সুনির্দিষ্ট দাবি এক এক জায়গায় এক এক রকম। তবে একটা বিষয় মোটামুটি সব বিক্ষোভে সর্বজনীন, এটা হলো বিশ্ববিদ্যালয়গুলোর যে আর্থিক সক্ষমতা রয়েছে সেটা ব্যবহার করে ইসরায়েলের উপর চাপ তৈরি করা। এই আর্থিক সক্ষমতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাবকেও ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদকারীরা চাইছেন বিনিয়োগের প্রত্যাহার। এর মানে হলো ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্কিত আর্থিক সম্পদের বিক্রি করা অথবা ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করে বলে ধারণা রয়েছে এমন বড় কর্পোরেশনগুলোর শেয়ার ছেড়ে দেওয়া। এর বাইরে অনেকে বিক্ষোভে দাবি তোলা হয়েছে যে ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্কিত তথ্য প্রকাশ করা হোক। শ্রমিকদের সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে। বরিশালে নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস ও 3 চাকার যানের শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর আজ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অঞ্চলের অসংখ্য যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল দুপুরে বাস শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ও সন্ধ্যায় মাহিন্দ্রা চালকদের সঙ্গে বিক্ষুব্ধ বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এরই জের ধরে গতকাল থেকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এমন পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী। উজিরপুর গ্রামে যাত্রী মোহাম্মদ মাসুদ বলেন, সব বাসের চলাচল বন্ধ রয়েছে। এই সুযোগে 3 চাকার যানের চালকেরা 3 গুণ বেশি ভাড়া আদায় করছেন। তিনি বলেন, গতকাল সকালে অসুস্থ ছেলেকে চিকিৎসা করাতে তিনি বরিশালে আসেন। এরপর বাসের চলাচল বন্ধ থাকায় আটকে পড়েন। বাধ্য হয়ে আজ দুপুরে অতিরিক্ত ভাড়া গুণে বিকল্প পরিবহনে বাড়ি ফিরতে হচ্ছে তাকে। ডামি উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ কর্মসূচিতে রিজভী এই আহ্বান জানান। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির এই কর্মসূচি পালন করেন। 4 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে 8 মে। রিজভী বলেন, 7 জানুয়ারির মতো সরকার উপজেলাতেও ডামি নির্বাচন করছেন, কারণ গণতন্ত্রকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। দেশের জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। রিজভী আরও বলেন, দেশের জনগণ ভোট দিতে পারে না, পছন্দের প্রতিনিধি বানাতে পারে না,
ব্যাংকে লুট ও বিদেশে টাকা পাচারের জন্য বর্তমান সরকার এই পরিস্থিতি সৃষ্টি করেছে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির, যুবদলের সহসভাপতি জাকির সিদ্দিকী, যুবদলের সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ। উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বিরত রাখা দলের সিদ্ধান্ত, বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া থেকে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সরকারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনগত কোনো বিষয় নেই। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এ ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছেন। এর মানে এই নয় যে অন্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা আমাদের দেশের মানবাধিকার যে চোখে দেখে নিজের দেশের সেই দৃষ্টিতে দেখবে না কেন? ক্ষমতাসীন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে।